যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের দেহ উদ্ধারের 6 মাস পর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শৌচাগার থেকে উদ্ধার হয় অধ্যাপক অভিজিৎ ঘোষের দেহ। ভেতর থেকে বন্ধ শৌচাগারের মেঝেতে পড়েছিল দেহ। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ হৃদরোগেই মৃত্যু। ঘটনার 6 মাস পর বৃহস্পতিবার খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করলেন মৃত অধ্যাপকের স্ত্রী চন্দ্রা ঘোষ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৌভিক ভট্টাচার্য, রেজিস্ট্রার প্রদীপ কুমার ঘোষ, সংস্কৃতর বিভাগীয় প্রধান তপন শঙ্কর ভট্টাচার্য, সংস্কৃত অধ্যাপক চিন্ময় মণ্ডল, অধ্যাপক বিজয় গোস্বামী, ললিতা সেনগুপ্ত এবং 2 জন নিরাপত্তারক্ষী। আমার যদ্দূর জানা মতে তার পরের দিনই ছিল ওর দীর্ঘ বঞ্চনার পর প্রফেসরশিপের জয়নিং লেটার পাওয়ার দিন, এবং এই দীর্ঘ বঞ্চনার পেছনে একটা বিশেষ পার্টির বিশেষ কৌশল এবং ভেস্টেড ইন্টারেস্টের চক্কর ছিল বলে আমরা পরিবারের বন্ধু সকলেই জানেন। কমপ্লেনেন্ট হচ্ছে উনি একটা FIR 156 সাবসেকশন 3 CRPC-তে লার্নেড অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিপুরে উনি অ্যাডজুডিকেট করেছেন এবং ওটা অ্যালাউ হয়েছে। ওটার সেকশনটা হচ্ছে 302 এবং 120B IPC ইন্ডিয়ান পেনাল কোডে। ওটা লার্নেড কোর্ট ওটা ইনভেস্টিগেশনের জন্য অ্যালাউ করেছেন। অভিযোগ খারিজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। একটা মামলা হয়েছে, এটাই আজকে শুনলাম, সুতরাং এই ব্যাপারে বলার কিছু নেই। খুন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ভেতর থেকে তালা দেওয়া ছিল, সেখানে খুন হওয়ার প্রশ্নটাই নেই। তালা লক করা ছিল, তালা বলবো না, লক করা ছিল। একটা কমন বাথরুমের ভেতর থেকে লক করা ছিল, উনি একাই ছিলেন, সেখানে তো আর কেউ ছিল না, অন্য কারোর উপস্থিতির কোনো সম্ভাবনা অন্তত আমার মনে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৌভিক ভট্টাচার্য বর্তমানে খড়গপুর IITর ডেপুটি ডিরেক্টর। তিনি জানিয়েছেন, ঘটনার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের পাশে দাঁড়িয়েছিল, তবে এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করব না। সংস্কৃতের বিভাগীয় প্রধান তপন শঙ্কর ভট্টাচার্যের দাবি, 16 জুলাই তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছিলাম, পরদিন ঘটনার বিষয় জেনেছি। লালবাজার সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট ফের খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।